বঙ্গোপসাগরে দীর্ঘতম উপকূল রেখা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে কেন্দ্র করে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক মন্তব্যের পর ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের এমন পাল্টা প্রতিক্রিয়া দুই দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। সেই সাথে বঙ্গোপসাগরে উপকূল রেখার দৈর্ঘ্য নিয়ে দুই দেশের অবস্থানও স্পষ্টতই ভিন্নমুখী। সম্প্রতি চীন সফরে গিয়ে ডক্টর ইউনূস ভারতের উত্তর পূর্বাঞ্চলকে স্থলবেষ্টিত এবং বাংলাদেশকে এ অঞ্চলের সমুদ্র প্রবেশাধিকারের অভিভাবক বলে উল্লেখ করেন। তার এই বক্তব্যের পর ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ভারতের ওই বঙ্গোপসাগরে দীর্ঘতম উপকূল রেখা রয়েছে, যা প্রায় ৬,৫০০ কিলোমিটার দীর্ঘ। একই সঙ্গে বঙ্গোপসাগরের দীর্ঘতম উপকূল রেখা ভারতের রয়েছে বলেও দাবি করেছেন তিনি। ৩রা এপ্রিল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। সংবাদ মাধ্যমটি বলছে, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের উত্তর পূর্বাঞ্চলকে স্থলবেষ্টিত বলে বর্ণনা করা এবং বাংলাদেশকে এই অঞ্চলের সমুদ্র প্রবেশাধিকারের অভিভাবক হিসেবে উল্লেখ করার কয়েকদিন পর বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। মূলত জয়শঙ্কর বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনে ভারতের কৌশলগত ভূমিকা তুলে ধরেন এবং ভারতের ৬,৫০০ কিলোমিটার উপকূল রেখা এবং ৫টি বিমস্টেক সদস্যের সাথে ভারতের ভৌগোলিক সংযোগের ওপর আলোকপাত করেন। জয়শঙ্কর এক বিবৃতিতে বলেছেন, সর্বোপরি আমাদের বঙ্গোপসাগরে দীর্ঘতম উপকূল রেখা রয়েছে, যা প্রায় ৬,৫০০ কিলোমিটার। ভারত কেবল ৫টি বিমস্টেক সদস্যের সাথে সীমান্ত ভাগ করে না, তাদের বেশিরভাগকে সংযুক্ত করে এবং ভারতীয় উপমহাদেশ ও আসিয়ানের মধ্যে সংযোগের একটি বড় অংশ প্রদান করে। জয়শঙ্কর দাবি করেন, বিশেষ করে আমাদের উত্তর পূর্বাঞ্চল বিমস্টেকের জন্য একটি সংযোগ কেন্দ্র হিসেবে আবির্ভূত হচ্ছে, যেখানে সড়ক, রেলপথ, পানিপথ, গ্রিড এবং পাইপলাইনের অসংখ্য নেটওয়ার্ক রয়েছে। একই বক্তব্যে ভারতীয় এই পররাষ্ট্রমন্ত্রী আরও দাবি করেন, আমরা সচেতন যে এই বৃহত্তর ভৌগোলিক ক্ষেত্রে পণ্য, পরিষেবা এবং মানুষের সুষ্ঠু প্রবাহের জন্য আমাদের সহযোগিতা এবং সুবিধা প্রদান একটি অপরিহার্য পূর্বশর্ত। এই ভূকৌশলগত বিষয়কে মাথায় রেখে আমরা গত দশকে বিমস্টেককে শক্তিশালী করার জন্য ক্রমবর্ধমান শক্তি এবং মনোযোগ নিবেদিত করেছি। আমরা আরও বিশ্বাস করি যে সহযোগিতা একটি সমন্বিত দৃষ্টিভঙ্গি। তিনি বলেন, ভারতের পূর্বাঞ্চলের 7 সিস্টার্স নামে পরিচিত 7টি রাজ্য। এই রাজ্যগুলো ভারতের স্থলবেষ্টিত অঞ্চল। সমুদ্রে পৌঁছানোর জন্য তাদের যোগাযোগের কোনো উপায় নেই। এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক বাংলাদেশ। তিনি আরও বলেন, এটি বিশাল এক সম্ভাবনা উন্মোচন করে। এটি চীনা অর্থনীতির একটি সম্প্রসারণও হতে পারে। মূলত ডক্টর মোহাম্মদ ইউনূসের এই মন্তব্য নিয়ে ভারতের রাজনীতিবিদ, সাবেক আমলা ও নীতি নির্ধারকদের মাঝে ব্যাপক তোলপাড় শুরু হয়। যদিও বাংলাদেশের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া এখনও আসেনি, তবে বিশ্লেষকরা বলছেন এই বিতর্ক আঞ্চলিক কূটনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। কিন্তু অধ্যাপক ইউনূস যে কথাগুলো বলেছেন সেটা তথ্যগতভাবে ভুল নয়। অধ্যাপক ইউনূস বলেছিলেন, ভারতের 7 সিস্টার্স ল্যান্ড কল্ড বা স্থলবেষ্টিত একটি অঞ্চল এবং ওই অঞ্চলে সমুদ্রের একমাত্র অভিভাবক বাংলাদেশ। চীন যেটাকে কাজে লাগিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ড প্রসারের কথা ভাবতে পারে। দিল্লিতে সাউথ ব্লকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, একটা কথা ফ্যাকচুয়ালি কারেক্ট হলেই যে ডিপ্লোম্যাটিক্যালি কারেক্ট হবে তার কোনো মানে নেই। প্রসঙ্গত, মোহাম্মদ ইউনূস গত 28শে মার্চ তার প্রথম চীন সফরের সময় ভারতের 7 সিস্টার্স নিয়ে যে মন্তব্য করেছিলেন, তার রেশ এখন বেজিং আর দিল্লি ছাড়িয়ে আছড়ে পড়ছে ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের মঞ্চেও।